আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সহকারী বরিশাল জেলার প্রশ্ন সমাধান। 90 মিনিটের লিখিত পরীক্ষাতে মোট 80 মার্কের প্রশ্ন ছিল 4টা বিষয় থেকে। প্রথম প্রশ্ন ছিল বাংলা বিষয় থেকে সন্ধিবিচ্ছেদ করতে হবে। আপনাদের দেখার সুবিধার্থে একটু জুম করে দিচ্ছি। এখানে ছিল পুরস্কার। পুরস্কারের সন্ধিবিচ্ছেদ হবে পুর বিসর্গ যোগ কার, পুরস্কার। অন্যয়, অনু যোগ অয়, অন্যয়। দুলক, দ্বীপ হসন্ত যোগ লোক, এখানে হসন্ত দিতে হবে। পাবক, পৌ যোগ অক, পাবক। গবাক্ষ, গো যোগ অক্ষ, গবাক্ষ। এখানে সন্ধিবিচ্ছেদ ছিল 5 মার্কের, পাঁচটাই আলহামদুলিল্লাহ কমন আসছে। বিগত বিভিন্ন জেলার যে প্রশ্ন সমাধানগুলো আছে সিভিল সার্জনের, এগুলো দেখার জন্য আপনারা আমার এক্সাম কোশ্চেন সলিউশন ইউটিউব চ্যানেলে আসবেন এবং এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন। অল করে দিয়ে দেখবেন এখানে প্লে লিস্ট পাবেন। প্লে লিস্টের একদম এখানে শেষে আসলে দেখবেন সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারীর প্রশ্ন সমাধান। এগুলা বিগত সালের যে পরীক্ষা হয়েছে বিভিন্ন জেলাতে ওই সমাধানগুলো এখানে প্লে লিস্ট আকারে সবগুলো দেওয়া আছে। যারা পরীক্ষার্থী আছেন এই সমাধানগুলো সবাই দেখে নেবেন। এরপরে এক কথায় প্রকাশ ছিল অশ্বের ডাক, হ্রেষা। শোনামাত্র যে মনে রাখে বা শোনামাত্র যার মনে থাকে, শ্রুতিধর। যে জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞ। সংসপ্তক, অনেকে সংসপ্তক বানান লিখতে ভুল করছেন। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, সাপদ সংকুল। কাচের তৈরি বাড়ি, শীষমহল। এক কথায় প্রকাশ ছিল এখানে মোট 5টা 5 মার্কের। আলহামদুলিল্লাহ এগুলো আমার সাজেশন থেকে কমন আসছে। আপনারা যারা এক্সাম কোশ্চেন সলিউশন ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে আপনারা যদি ঢুকেন, এখানে ঢুকলে বিগত বিভিন্ন জেলার প্রশ্ন সমাধান পাবেন। এটা আপনারা ফলো করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে জয়েন হবেন। এখান থেকে আপনারা আমার যেই সাজেশনটার কথা বলতেছি, এই সাজেশনটা এটা থেকে কমন আসছে। এই সাজেশনটা আপনারা নিয়ে নিতে পারবেন। 3 দিনের মধ্যে পেয়েছি, এই যে 1 দিনের মধ্যে ডেলিভারি পেয়েছি। এই শিটটা যারা যারা বিভিন্ন জেলার পরীক্ষার্থী আছেন একবার হলেও এই শিটটা পড়ে নেবেন, কারণ বিগত বিভিন্ন জেলার পরীক্ষাতে এই শিট থেকে হুবহু 97% সর্বোচ্চ কমন ছিল। গ্রুপের নাম এক্সাম কোশ্চেন সলিউশন। এটা সবার জন্য, সবাই এখানে জয়েন হয়ে থাকতে পারবেন। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। এখানে গায়ে হলুদ, এখানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। পদ্ম আখি, আখি পদ্মের ন্যায়, এটা উপমিত কর্মধারয় সমাস। 92, 2 এবং 90 নিত্য সমাস। বিষবৃক্ষ, বিষ রূপ বৃক্ষ, রূপক কর্মধারয় সমাস। চিরসুখ, চিরকাল ব্যাপিয়া সুখ, দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, সাজেশনটার জন্য যোগাযোগ কিভাবে করতে হবে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। যাদের পিডিএফ কপি লাগবে নিতে পারবেন, 199 টাকা মাত্র। আর যাদের হার্ড কপিটা লাগবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে দিলে হোম ডেলিভারি পেয়ে যাবেন। আমার একজন প্রতিনিধি আপনাকে সাজেশনের বিষয়ে আপনার সাথে কথা বলে সে সাজেশনটা দিয়ে দিবে বা অর্ডারটা কনফার্ম করে দেবে। কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। পাছে লোকে কিছু বলে, কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। এখানে পাছে লোকে, কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। কাননে কুসুমকলি সকলি ফুটিল। এখানে কাননে এটা হলো অধিকরণে সপ্তমী। কলমের খোঁচা দিও না, করণে ষষ্ঠী বিভক্তি। রেখমা দাসেরে মনে, এখানে দাসেরে হলো কর্মে দ্বিতীয়া। বেলা যে পড়ে এলো জলকে চলো, এখানে জলকে হলো নিমিত্তার্থে চতুর্থী। কারক বিভক্তিগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে প্রশ্ন কি ছিল? অনুরাগ কাব্যগ্রন্থটি কার লেখা? বন্দে আলী মিয়া। তোতা ইতিহাস গ্রন্থের রচয়িতার নাম? চণ্ডীচরণ মুন্সী। সাহিত্য রত্ন উপাধিটি কোন লেখকের? নজিবুর রহমান। অক্টোপাস উপন্যাসটি কার লেখা? শামসুর রহমান। আর কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করছে? বাংলা সনটা জানতে চাচ্ছে। এখানে 1306 বঙ্গাব্দ, 11ই জ্যৈষ্ঠ। আর এটার ইংরেজিটাও জেনে রাখেন, 1899 খ্রিস্টাব্দের মে মাসের 24 তারিখে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে। এরপরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখব। এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হি ড্রাইভস দ্য কার অ্যাট
50 মাইলস আওয়ার। তাহলে এখানে আওয়ার যেহেতু এটা ঘন্টা হবে, তাহলে কি হবে, 1 ঘন্টা মানে অ্যান আওয়ার হবে শূন্যস্থানে। দেয়ার লিভড এ কিং, শূন্যস্থানে এখানে এ বসবে। দ্য সুনার ড্যাশ বেটার, দ্য সুনার দ্য বেটার। এরপরে ইমর্টাল কালিদাস রোট মেনি বুকস, দ্য ইমর্টাল কালিদাস রোট মেনি বুকস। হি প্লেজ পিয়ানো, হি প্লেজ, এখানে শূন্যস্থানে কি বসবে, হি প্লেজ দ্য পিয়ানো। ইংরেজিতে অনুবাদ করা লাগবে, সে না হেসে পারল না। একটু দেখার সুবিধার্থে জুম করে দিলাম। হি কুড নট হেল্প লাফিং। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আপনারা বৃষ্টির সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা জানি না। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট ইজ ড্রিজলিং। এখন 9:45 বাজে। ইট ইজ এ 9:45 নাও। মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টাল। মিথ্যা বলা মহাপাপ। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। এখানে মোট 5টা ছিল ইংরেজিতে অনুবাদ করা, 5টাই আলহামদুলিল্লাহ আমার এই সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারীর মডেল টেস্টটা 3য় সংস্করণ থেকে হুবহু কমন আসছে। একের ভিতরে সব পাবেন এটার মধ্যে। আপনারা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, একদম পরীক্ষার প্রশ্ন যেভাবে হয় বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জেলাতে লিখিত পরীক্ষা হয়, সবগুলা ক্যাটাগরি এখানে দেওয়া আছে। টোটাল 60 সেট মডেল টেস্ট দেওয়া আছে প্রস্তুতি নেওয়ার জন্য। এই মডেল টেস্টটা যদি আপনি পড়েন তাহলে আপনার চূড়ান্ত প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ভয়েস চেঞ্জ করতে হবে, নেভার টেল এ লাই, লেট এ লাই নেভার বি টোল্ড। হু উইল হেল্প ইউ, ভয়েস চেঞ্জ হবে, বাই হোম উইল ইউ বি হেল্পড। হানি টেস্টেড সুইট, মধুর স্বাদ সুমিষ্ট বা মিষ্টি, এটার ভয়েস চেঞ্জ হবে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। হিজ পেন্স হ্যাজ বিন স্টোলেন, ভয়েস চেঞ্জ, সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন। হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এরপরে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করা লাগবে। হি স্যাট মি, হি স্যাট বাই অথবা বিসাইড যেটাই দেন সঠিক। হি স্যাট বিসাইড মি বা বাই মি। হি ডাইড ড্যাশ কলেরা, রোগের কারণে লোকটা মারা গেছে। তাহলে রোগের কারণে মারা গেলে ডাইডের পরে অফ বসবে, ডাইড অফ কলেরা। আই অ্যাভয়েড ইন ঢাকা, এখানে শূন্যস্থানে বসবে ইন। ইট হ্যাজ বিন রেইনিং মানডে, সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে যেহেতু সোমবার থেকে হচ্ছে, এখনো হচ্ছে, তাহলে এটা কি হবে, সিন্স মানডে। দ্য কাউ লিভস অন গ্রাস। শূন্যস্থানগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল প্রিপোজিশন দিয়ে যেগুলো। এরপরে মেক সেন্টেন্স উইথ রাইট ফর্ম অফ ভার্বস। আই স এ বার্ড ফ্লাই ইন দ্য স্কাই। এখানে ফ্লাই ভার্বের শেষে কি হবে, আইএনজি যুক্ত হবে, ফ্লাইং। ইউ হ্যাড বেটার টু গো, এখানে টু বাদ যাবে, এখানে হবে শুধু গো। ইউ হ্যাড বেটার গো হোম। ইট ইজ হাই টাইম হি টু চেঞ্জ হিজ মাইন্ড, এখানে টু বাদ যাবে, এখানে ডি যুক্ত হবে, চেঞ্জড। আই গট মাই কার রিপেয়ার, ইডি যুক্ত হবে, রিপেয়ার্ড। হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, এখানে ডু হবে না, কি হবে, ডান হবে। সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে অন্য সূক্ষ্মকোণটার পরিমাণ কত হবে, 45 ডিগ্রি। এরপরে আমরা দেখব আরেকটা প্রশ্ন ছিল, 4 ধরনের চতুর্ভুজের নাম লিখতে হবে। 4 ধরনের চতুর্ভুজের নাম, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক। দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। প্রশ্ন বুঝতে হবে, নইলে সমাধান করতে পারবেন না। দুইটা সংখ্যা যেটার প্রথমটার যদি 3 গুণ করেন, প্রথম সংখ্যাটা আপনি 3 গুণ করবেন এবং দ্বিতীয় সংখ্যাটা 2 গুণ করবেন, করে এই দুইটার গুণফলটারে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে হবে 59। আর আবার বলছে কি, প্রথমটা 2 গুণ থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে। এই যে প্রথম সংখ্যা যেটা, ওইটারে আবার 2 গুণ করতে বলছে,
2 গুণ করে দ্বিতীয়টা থেকে বিয়োগ করতে বলছে, তাহলে হবে কত? 9 হবে। তাহলে সংখ্যাটা কি কি জানি না, প্রথম সংখ্যাও জানি না, দ্বিতীয় সংখ্যাও জানি না, এটা আমরা বের করব। তাহলে আমরা মনে করতে পারি যে প্রথম সংখ্যাটা x আর দ্বিতীয় সংখ্যাটারে y ধরে নিলাম আমরা প্রথম শর্ত মতে। প্রথম শর্ত কি? প্রথমটির 3 গুণ, প্রথমটার 3 গুণ, প্রথমটা কি? x, x এর 3 গুণ 3x। একটু ভালো করে খেয়াল করেন, দেখবেন এই অঙ্কগুলো একদম ইজি। এরপরে যোগ করতে বলছে, তো যোগ লিখব। এরপরে আছে দ্বিতীয়টার 2 গুণ, তাহলে দ্বিতীয় সংখ্যা কি? y, y এর 2 গুণ 2y ইকুয়াল কত হবে? 59। এটা কত? 1 নং সমীকরণ। এরপরে আসেন দ্বিতীয় শর্ত মতে কি বলছে, আবার প্রথমটার 2 গুণ, প্রথমটার 2 গুণ কি হবে? 2x, প্রথমটা x আর 2 গুণ 2x, আর দ্বিতীয়টা বিয়োগ করতে বলছে। দ্বিতীয় সংখ্যাটা কি? দ্বিতীয় সংখ্যাটা y, y লিখলাম, আর বিয়োগ করতে বলছে বলে বিয়োগ লিখে দিলাম, ইকুয়াল কত? 9। এটা কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ হলো 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে 1 নংয়ের সাথে যোগ করে পাই। 2 নম্বর সমীকরণটাকে 2 দ্বারা গুণ করব। এই যে সমীকরণটা আছে এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, করে 1 নম্বর সমীকরণের সাথে যোগ করব। তাহলে দেখেন এখানে 1 নম্বর সমীকরণটা প্রথমে লিখে ফেললাম। এরপরে বলছে এটারে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দুগুণে কত? 4, 4x, আর y এখানে 2y এর সাথে গুণ হলে 2y হবে, আর 9 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18। ওকে, তো 3x 4x ইকুয়াল কত হয়? 7x যোগ করলে, তাই প্লাস 2y আর মাইনাস 2y কাটাকাটি হয়ে যাবে, আর 59 আর 18 যদি যোগ করেন 77 হবে। তাহলে এখানে 7x, 7 যেহেতু x এর সাথে গুণ আছে আমরা ডান পাশে নিয়ে আসবো, হয়ে যাবে ভাগ। 77কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 11 77। এটা কিসের মান পাইলাম আমরা? x এর মানটা পেয়েছি, তাই না? x কি? প্রথম সংখ্যা। বুঝে ফেলছেন? ওকে, এবার কি করব আমরা? x এর মান 1 নম্বর সমীকরণে বসাইতে হবে। x এর মান 1 নম্বর সমীকরণে বসাইলে কি হবে? 1 নম্বর সমীকরণটা আগে লিখে ফেলবো, x এর মানগুলো বসাই দেবো এখানে। জাস্ট x এর মান 11, y আর বাকিটা ঠিক থাকবে। তারপরে দেখেন 3 11 33 প্লাস 2y ইকুয়াল 59। এরপরে 2yটা আমরা এখানে রেখে, যেহেতু 33 সংখ্যা, এটাও সংখ্যা, 33কে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসবো। আছে এটা প্লাস আকারে, হয়ে যাবে মাইনাস আকারে, ঠিক আছে? তাহলে 59 থেকে 33 গেলে আর থাকে 26। 2y এর সাথে গুণ আছে, এই পাশে আনলে ভাগ হয়ে যাবে। 26কে 2 দ্বারা ভাগ করলে 13 দুগুণে 26, এটা হলো y এর মান। তাহলে প্রথম সংখ্যা আমরা পাইছি কত? 11, আর দ্বিতীয় সংখ্যা পাইলাম কত? 13। এখন আমরা একটু মুখে মুখে অঙ্কটা আমরা দেখি যে আসলে কিভাবে এটা হয়েছে। মুখে মুখে একটু ক্যালকুলেশন করি, এগুলা এমসিকিউ পরীক্ষাতেও আসে। দেখেন প্রথম সংখ্যার 3 গুণের সাথে দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা কত? 11, 11-র 3 গুণ করলে 3 11 33, আর দ্বিতীয় সংখ্যা হলো কত? দ্বিতীয় সংখ্যা হলো 13, 13-র 2 গুণ হলো কত? 26 যোগ 26 59 হয়। যোগফল কত? 59। আবার বলছে প্রথম সংখ্যার 2 গুণ, প্রথম সংখ্যার 2 গুণ হলো 11 দুগুণে 22, এটার থেকে বিয়োগ করতে বলছে দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কত? আমরা এখন সমাধান করে পাইলাম 13, 13 বিয়োগ করলে কত হয়? 9। মিলছে? 9। এমসিকিউ পরীক্ষাতে আসলে এভাবে সলিউশন করা যাবে। যারা সলিউশন ক্লাসটা বুঝেন নাই এই প্রশ্নটার, আবার ভিডিওটা পিছন থেকে দেখতে পারেন। তাহলে এখানে সংখ্যাদ্বয় যথাক্রমে 11 এবং 13, এটা হলো উত্তর। নেক্সট প্রশ্ন হলো, মিতা একটি কাজের অর্ধাংশ 11 দিনে করতে পারে, রিতা একই পরিমাণ কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারে? এইসব প্রশ্নটাও আমার সাজেশনে আছে, আমি একটু ধৈর্য ধরেন দেখাচ্ছি। 35 নম্বর মডেল টেস্ট থেকে এই প্রশ্নটা কমন আসছে। 35 নম্বর মডেল টেস্টের 6 নম্বর যে প্রশ্নটা একটু দেখেন। রহিম যে কাজ 10 দিনে করতে পারে, করিম তা 15 দিনে করতে পারে, তারা একত্রে একদিনে 250 টাকা আয় করে, রহিম কত টাকা পায়? এখানে লাস্টে টাকাটা বের করতে বলছে, আর বাড়তি হলো এখানে টাকাটা বের করতে বলছে, বাকি প্রশ্নটা সেম। চলুন আমরা সলিউশনটা দেখি। এখানে বুঝতে হবে যে প্রশ্নে কি বলছে। মিতা একটা কাজের অর্ধাংশ 10 দিনে করতে পারে,
একটা কাজের অর্ধেক 10 দিনে করে মিতা, আর রিতা ওই কাজটাই মানে ওই অর্ধেক কাজটাই সে 15 দিনে করতে পারে। একজনে 10 দিনে পারে আর একজনে 15 দিনে পারে। এখন বলছে যে মিতা আর রিতা তারা দুইজনে একসাথে পুরো কাজটা করতে কতদিন সময় লাগবে বা কতদিনে শেষ করতে পারবে। এখানে প্রশ্ন আমরা প্রথমে লিখব যে মিতা 10 দিনে করতে পারে হাফ অংশ, অর্ধাংশ মানে হাফ অংশ। তো এখানে যদি আমরা 10 দিয়ে 2কে গুণ করি, 10 দুগুণে 20, 20 ভাগের 1 হবে। আর রিতা 15 দিনে করে হাফ অংশ, রিতা 1 দিনে করে 30/1, 15 দুগুণে 30, 30/1। তো দুইজনে যদি একত্রে করে তাহলে কি হবে, এই দুইটা গুণ হবে, 20 ভাগের 1 প্লাস 30 ভাগের 1 অংশ। এখানে 20 আর 30-এর লসাগু কত, 60। ওকে, 3 আর 2 যোগ করলে 5, 5 দিয়ে যদি 60কে ভাগ করেন 5 12 60, নিচে 12, যেহেতু হরে 12 আছে তাহলে উপরে কি দিতে হবে, লবে 1 দিতে হবে, কারণ হর বড় থাকা যাবে না, বড় থাকলে উপরে 1 দেওয়া লাগে। তারা একত্রে 12 ভাগের 1 অংশ কাজ করে কয় দিনে, 1 দিনে। তারা একত্রে 1 অথবা সম্পূর্ণ মানে পুরো অংশ কাজটা তারা করতে পারবে 1 × 12/1, 1 1 কাটা, তাহলে এটা উত্তর হবে কত, 12 দিনে। দুজন একত্রে 12 দিনে করতে পারে। G20 এর সদর দপ্তর কোথায়? এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে আমার যে সাজেশনটা আছে মডেল টেস্ট আকারে প্রস্তুতি নেওয়ার জন্য, এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা ম্যাথ একদম ডিটেইলসই দেওয়া আছে। এই ম্যাথগুলো যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনার গণিত এখান থেকে আপনি কমন পাবেন। G20 এর সদর দপ্তর কোথায়? G20 এর কোনো সদর দপ্তর নাই। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়্যারলেস ফাইডেলিটি। COP26, এখানে কপের মানে কি, কনফারেন্স অফ দ্য পার্টিজ। বিশ্ব মানবাধিকার দিবস কবে? এটা 10ই ডিসেম্বর। এরপরে প্রশ্ন, সর্বশেষ বিপিএল এর চ্যাম্পিয়ন দল কোনটি? চ্যাম্পিয়ন দল হলো ফরচুন বরিশাল। আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়? উগান্ডা। পেনিসিলিনের আবিষ্কার করে কে? আলেকজান্ডার ফ্লেমিং। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স এটা হলো লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা, কিন্তু এটা সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রে। সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে? 18 ক। এই প্রশ্নগুলো কমন আসছে। যদি নিয়মিত আপনি আমার ইউটিউব চ্যানেলে, এই যে বলছিলাম প্লেলিস্ট আছে, প্লেলিস্টে বিভিন্ন মন্ত্রণালয়ের আলাদা আলাদা করে প্লেলিস্ট দেওয়া আছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের সলিউশন ক্লাস ডেইলি যদি 2-3টা করে দেখতে পারেন, এখান থেকে আপনি 30+% কোশ্চেন এখান থেকেও আপনি কমন পাবেন ইনশাল্লাহ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মহেশখালী। আর বাংলাদেশের একমাত্র বদ্বীপ কোনটা? এটা কারা কারা জানেন উত্তরটা কমেন্ট করে জানাবেন। ঢাকা গেট কে নির্মাণ করছে? মীর জুমলা। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, অনেকে ইক্ষু বোঝে না, ইক্ষু মানে হলো আখ গবেষণা ইনস্টিটিউট কোন জেলায়? এটা পাবনার ঈশ্বরদীতে। বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। আর হাইল হাওর কোন জেলায় অবস্থিত? এটা মৌলভীবাজার জেলায় অবস্থিত। তো স্বাস্থ্য সহকারীর প্রস্তুতি নেওয়ার জন্য এই মডেল টেস্টটা 3য় সংস্করণ, একের ভিতরে সব। এটা যারা যারা নিতে চান অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না, সারা দেশে হোম ডেলিভারি নিতে পারবেন। আর ডেলিভারি নিতে হবে এটা মাত্র 360 টাকা। নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাদের এটা বুকিং করে দেওয়া হবে। রাইডার দাঁড়িয়ে থাকা অবস্থায় 2-3 পৃষ্ঠা পড়ে দেখবেন, সাজেশনটা আপনার কাছে মানসম্মত মনে হলে 360 টাকা দিয়ে ডেলিভারি নেবেন। আর যদি আপনি কোনো কারণে পছন্দ না হয় আপনার, কোনো সমস্যা নেই, আপনি শুধুমাত্র 60 টাকা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন। আর যারা হোয়াটসঅ্যাপে পিডিএফ কপিটা নিতে চাচ্ছেন সাজেশনের, 199 টাকা, এই নাম্বারে বিকাশ নগদ আছে, সেন্ড মানি করবেন, করে হোয়াটসঅ্যাপে যদি আপনি মেসেজ করেন, মেসেজ করলে আমার একজন প্রতিনিধি আপনাকে এই পিডিএফ কপিটা দিয়ে দেবে। কার কেমন পরীক্ষা হইলো কমেন্ট করে জানাবেন। আর আজকের এই পরীক্ষা 80 মার্কের পরীক্ষাতে কাট মার্ক থাকবে 65। কার কার 65 হবে কমেন্ট করে জানাবেন।